আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। তো আমাদের আজকের ল্যাবের টপিক মেইনলি হলো আপনার বাইনারি ট্রি। বাট বাইনারি ট্রি পড়ানোর আগে আপনাদের যেটা বেসিক টপিক জানার কথা সেটা হলো ট্রি। তো একটু ট্রি এর কনসেপ্ট থেকেই যদি একটু শুরু করি, সেটা হলো ট্রি হয়েছে কালেকশন অফ নোটস বা সেট অফ নোটস যেটাই বলেন, জাস্ট ওগুলোর মধ্যে কিছু কানেকশন থাকবে। এইটাই, এর চেয়ে বেশি কিছু আপনাদের অত চিন্তা করার দরকার নেই। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে ওইটার কোনো সার্কুলার পাথ থাকবে না। সো এটা দিয়ে কি বুঝাইছে, ধরেন এটা একটা যদি নোড হয়, নোডের সাথে একটা লিংক দিলাম। আমরা আপাতত লিংক লিস্টের কনসেপ্টগুলোতে যদি থাকি, যে নোড থাকলো, লিংক থাকলো, দেন এটা আরেকটা কি কে আসলে দেখায় দেয়। নর্মালি আমরা আরেকটা নোডের দিকে এটাকে কানেক্ট করি। সো যদি ধরি এটা আমার ফার্স্ট নোড বা হেড নোড, এটা যদি হেড হয় তাহলে এটা এর পরের নোড হবে হেড ডট নেক্সট, বা এটার কনসেপ্ট, এটার জন্য আমি জাস্ট বললাম টেইল। এটা হলো আমাদের নর্মাল লিঙ্ক লিস্টে আমরা এরকম ভাবে করতাম জিনিসটা। বাট ট্রি এর ক্ষেত্রে আমরা নোড আর বলবো না, নর্মালি ভার্টেক্স বলি, বাট এই ক্ষেত্রে আপনারা স্টিল বলতে পারেন। সো এখন এটা গেল একটা নর্মাল জাস্ট একটা লিঙ্ক লিস্ট আমি দেখাইলাম। বাট ট্রিতে যেটা বলছে কি, কালেকশন অফ নোটস বা সেট অফ নোটস, তো আরো নোট থাকবে, কিন্তু এই নোটগুলো আর আগের মতো এই সিঙ্গেল লাইনে আর থাকে না, বা থাকতে পারে বাট নর্মালি এটার বাইরেও থাকে। এটাতে আমি কি বুঝাইছি বলতেছি, কারণ এটা আমার নর্মাল লিঙ্ক লিস্টের মতো একটার পর একটা নোট কানেক্টেড। বাট এখানে কি আমরা মাল্টিপল নোট কখনো কানেক্ট করতাম? ওইটা হয়তো হ্যাশে করতাম। ওই হ্যাশের কনসেপ্টটা যদি বাদ দিই, আমরা এতদিন সব শিখছি হলো লিনিয়ার কনসেপ্ট। ধরুন অ্যারে যখন আমরা বানাই, অ্যারে যদি একটু চিন্তা করি, অ্যারেতে এরকম বক্স থাকতো, প্রত্যেকটা বক্সে একটা নাম্বার থাকতো, 0 1 2 3 4। এখানে কি আমরা এই ওয়ানের মধ্যে মাল্টিপল বক্স পেতাম? পেতাম না কিন্তু। সো এই কনসেপ্টটা আমরা এখন একটু ভুলে যাব, যে আমরা লিনিয়ার কনসেপ্ট নিয়ে কাজ করতেছি না, আমরা নন লিনিয়ার জিনিস নিয়ে কাজ করব। মানে এই একটার পর একটা যে একটা এলিমেন্ট থাকবে এইটা আর মাথায় নিব না, আমরা এখন ভাববো যে মাল্টিপল এলিমেন্টও থাকতে পারে। সো এখন বেসিক ট্রি এর কনসেপ্টে যদি আসি, ট্রিতে আপনার মাল্টিপল নোড কানেক্টেড থাকবে। সো আমি অন্য নোড যদি নিয়ে আসি, ওগুলো যদি কানেকশন দেই, সো এটা খুবই সিম্পল একটা আমার ট্রি হইল। সো ট্রি এর আমরা হেড বলি না, ট্রি এর আমরা বলি রুট। সো আমার ট্রি যেখান থেকে শুরু ওইটা আমার অবশ্যই ডিফাইন করে দিতে হবে। এটাকে আমি ধরলাম রুট। এটার সাথে যেই নোটগুলো থাকে এগুলোকে বলে লিফ নোট। এখন লিফ নোট যে বললাম, এটা আপনারা আসলে থিওরিতে পাইছেন, তো আমি জাস্ট বলার জন্য বলা। লিফের ক্ষেত্রে কিছু ডিফারেন্স থাকে। ধরেন আমরা ট্রিপল ওয়ানে যেটা শিখছি, প্যারেন্ট চাইল্ড রিলেশন, কাইন্ড অফ সিমিলার। যে আমি যদি এই রুটটাকে প্যারেন্ট ধরি, এটার চাইল্ড হলো কে কে, এইটা আর এইটা। আমি যদি এগুলোকে একটা নাম দিই, এটা যদি এ হয়, এটা বি, সি, ডি, ই। সো আমার প্যারেন্ট নোড হলো এ, এটার চাইল্ড হলো বি আর সি। এই এ এর কিন্তু চাইল্ড ডি আর ই না। সো এটা মাথায় রাখতে হবে। আমার এই যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলোর নাম হলো আপনার এজ। যে আমার যেই নোডটা আমি আছি, ধরলাম রুট নোডে আছি, এই রুটের সাথে একটা এজে কানেক্টেড কোন কোন নোড আছে, মানে ডিফারেন্স শুধু একটা এজ। এই এজ, এটা একটা, এটা তো দুইটা। সো যেহেতু দুইটা এজ পরে এই নোডটা আছে, এটা আমার চাইল্ড হবে না। বাট যেটা আমার একটা এজ পরে, সো এই এজটার পরে হলো বি নোডটা আর সি নোডটা। সো এই দুইটা হলো আমার চিলড্রেন নোড, আর এটা তার প্যারেন্ট বা রুট। সিমিলারলি এই বি নোডের যদি আমরা এখন আসি, তাহলে কি এই বি নোডটা কি এই ডি নোডের প্যারেন্ট না? কারণ কি,
এইটার একটা এজ পরে, নট আগে, পরে আছে হলো আমার ডি নোটটা। সিমিলারলি সি এর চাইল্ড হলো ই। সো এগুলো বেসিক কনসেপ্ট ট্রি এর। আরও কিছু টার্ম আসে। সো আপনার লিফ নোড আমি যেটা বললাম, এ টু বি টু সি হলো আমার বি সি লিফ নোড বলছিলাম। এই ক্ষেত্রে বি এর লিফ নোড মানে ডি আর ই। বাট ইন জেনারেল আমরা লিফ নোড বলতে বুঝি একদম শেষে। আমরা যদি আসলে একটা গাছ আঁকি, গাছ কিরকম হয়, গাছ ধরেন এরকম, আপনার পাতা থাকলো বাট রুট কিন্তু নিচে, আর লিফ হলো পাতাগুলা উপরে। বাট মনে করেন আমরা আসলে সিএসসি পরে একটু পাগলায় গেছি, আমাদের গাছটা উল্টায় গেছে। সো আমার রুট চলে গেছে কই, রুট চলে গেছে উপরে, লিফ চলে গেছে নিচে। সো এইটা হলো আমার রুট, আর এটা আমার লিফ। এই জিনিসটাই হইতেছে যে আমার একদম টপ নোটটা আমি ধরবো রুট, একদম নিচের নোটটাকে আমরা ধরবো লিফ নোট। ওকে, সো লিফ নোটের আরও কিছু টার্ম আছে। আপনার কোয়েশ্চেন যখন কুইজের কোয়েশ্চেন হয় বা ফাইনাল মিড তো ফাইনালে যদি বলে যে এক্সটার্নাল নোট কোনটা, এইটা আমার এক্সটার্নাল নোট, ওয়ান অফ দ্য এক্সটার্নাল নোটস। এক্সটার্নাল কেন? আচ্ছা, এক্সটার্নাল নোটসের বেসিক এক্সপ্লেনেশন হলো দ্য নোট দ্যাট ডাজেন্ট হ্যাভ আ চাইল্ড নোট। সো আমার যে ডি আছে বা ই আছে, এদের কি কোনো চাইল্ড আছে? এরপরে কিন্তু কোনো নোড নেই, সো দে ডোন্ট হ্যাভ এনি চাইল্ড। এগুলো আমার এক্সটার্নাল নোট। তো এক্সটার্নাল যেহেতু বললাম, ইন্টারনাল কি? ভিতরের যে কোনো নোটকে আমরা ইন্টারনাল নোট বলবো। ইন্টারনাল নোট ইজ বেসিক্যালি আ নোট দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড নোট। এটা বলার কারণ হলো আমার এই সি এর যদি কোনো চাইল্ড না থাকতো, ধরেন আমি যদি ডিলিট করে দিলাম, এটা কিন্তু আমার আর ইন্টারনাল নোট থাকতেছে না, কারণ এটা কি আর ট্রি এর ভিতরে আছে? ধরতে গেলে এটা কি ট্রি এর শেষ মাথায় এসে পড়ছে না? মানে এটার কোনো যেহেতু চাইল্ড নোট নাই, এই যে কি বলছি, দ্য নোট দ্যাট ডাজেন্ট হ্যাভ এ চাইল্ড নোট, সেটাই আমার এক্সটার্নাল নোট। তাহলে এইটাই ক্ষেত্রে এক্সটার্নাল হয়ে গেছে। সো ইন্টারনাল নোট এমন একটা নোট হবে যেটার অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড আছে। তো আমার রুট নোট ধরতে পারেন ইন এভরি কেস আমার একটা ইন্টারনাল নোট। এরপরের নোটগুলো ইন্টারনাল হবে কি এক্সটার্নাল হবে ওইটা আমার আসলে চাইল্ড দেখে বুঝতে হবে। যে চাইল্ড যদি থাকে তাহলে ওইটা ইন্টারনাল নোট, চাইল্ড যদি না থাকে ওইটা এক্সটার্নাল নোট। এখন কিছু বেসিক কথাবার্তা একটু বলি ট্রি বিষয়ে। এগুলো আপনাদের আসলে কোডে এভাবে লাগবে কি লাগবে না, আপনাদের ইন্টারভিউ যখন দিবেন আসলে রিয়েল লাইফে, তখন অনেক সময় বলে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ট্রি ইন সিএসসি। যদি এমন কিছু বলে তাহলে সেটা হলো আপনার একটা যদি রুট থাকে, এইটাই আমার স্মলেস্ট ট্রি। কারণ কি, আমাদের গাছ যদি আমি কল্পনা করি, জাস্ট মরা গাছ যদি চিন্তা করেন, রুট আছে কোনো পাতা নেই, তাও কি ওইটা গাছ না? ওইটা কিন্তু তাও গাছ, একটা মরা গাছ। সো রুট আপনি মনে করবেন একটা সিঙ্গেল নোট থাকবে, এটার কোনো এজ নেই, কোনো চাইল্ড নেই। সো এটা আমার স্মলেস্ট ট্রি। আর ট্রি যদি থাকে, অনেকগুলো ট্রি নিয়ে কি একটা ফরেস্ট হয়। সো ওই বড়ভাবে কনসেপ্টটা যাইতেছি না। তো মাল্টিপল ট্রি হইলে ওইটাকে আমরা ফরেস্ট বলি, বা যদি একটা ট্রিও থাকে ওইটাকে আমরা ফরেস্ট বলি। মানে বেসিক্যালি এন নাম্বার অফ ট্রিজ ইকুয়ালস টু আ ফরেস্ট। আর এই এনটা কি জিরো থেকেও শুরু হতে পারে, সরি জিরো না, ওয়ান থেকে শুরু হতে পারে। সো একটা ট্রি থাকলেও ওইটা আমার একটা ফরেস্ট, বা মাল্টিপল ট্রি থাকলেও ওইটা আমার ফরেস্ট। এটা জাস্ট থিওরিটিক্যালি কিছু কথাবার্তা বলা। সো আমার স্মলেস্ট ট্রি হলো একটা রুট, স্মলেস্ট ফরেস্টও একটা রুট বলতে পারেন। এখন আমাদের এই ল্যাবটা বেসিকলি আপনার বাইনারি ট্রি নিয়ে। সো হোয়াট ইজ বাইনারি ট্রি? বাই যেহেতু বুঝতে পারছেন, বাই মানে টু। সো যেই ট্রিতে দুইটা করে নোট থাকে এইটা কি বাইনারি ট্রি বলে। এটা আসলে প্রপার সংজ্ঞা না, বাট
বাইনারি ট্রি আপনি বলতে পারেন যে বাইনারি ট্রি is a tree where every node has at most at most two nodes, no sorry, two child nodes. So এটা দিয়ে কি বোঝায়, আপনার এই ট্রিতে যদি আমার আরেকটা নোড কানেক্টেড থাকতো এর সাথে, জাস্ট এরকম হইতো, তাহলে আমি এটাকে আসলে আর বাইনারি বলতে পারতাম না। এটা আমার তখন ট্রাইনারি, আসলে হ্যাঁ ট্রাইনারি ট্রি হয়ে যেত, কারণ তিনটা নোড কি কানেক্টেড না, এই একটা রুট নোডের সাথে বা একটা যে কোনো একটা নোডের সাথে তিনটা নোড যদি কানেক্টেড থাকে ওইটা আসলে আর বাইনারি থাকে না। আর রিয়েল লাইফে মানে আমরা কোডিং যখন করি অ্যালগোরিদমে বাইনারি ট্রি নিয়েই বেশি কাজ করি। সো এইটাই আমরা ফোকাস করব আজকের ল্যাবে, যে বাইনারি ট্রিটা কি, বাইনারি ট্রির কিছু ট্রাভার্সাল। সো বাইনারি ট্রি ইজ এ ট্রি ওয়্যার এভরি নোড হ্যাজ অ্যাট মোস্ট টু চাইল্ড নোডস। সো এইখানে দেখেন এই ট্রিটার দিকে তাকাই, রুট থেকে দুইটা নোড আসছে, সো হ্যাঁ দুইটা চাইল্ড নোড আছে। বি থেকে কি দুইটা চাইল্ড নোড আসছে? চাইল্ড নোড কিন্তু আসে নাই। আমাদের সংজ্ঞাটাই দেখি, অ্যাট মোস্ট বলে দিছি টু চাইল্ড নোডস। সো চাইল্ড নোড নাম্বার কত হইতে পারে? চাইল্ড নোডস আপনার 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে। সো এইখানে যে বি এর আপনার একটা নোড আছে, ইট ইজন্ট আ ইস্যু অ্যাজ এ চাইল্ড, কারণ চাইল্ডের নাম্বার আপনার 0, 1, 2 তিনটাই হইতে পারবে। যদি কোনো নোডের যদি কোনো ট্রি এর প্রত্যেকটা নোডের আপনার চাইল্ড থাকে দুইটাই, একদম ম্যাক্স দুইটা, ওই ক্ষেত্রে ওইটার একটা নাম আছে, এটাকে বলে আপনার সো এই ট্রিতে দেখেন এ এটার দুইটা চাইল্ড বি সি, বি এটার দুইটা চাইল্ড ডি এফ, সি এটা দুটো চাইল্ড জি, কোনো গ্যাপ নেই। এটাকে বলে তাহলে আপনার ফুল ট্রি। সো বেসিকলি কোনো ট্রিতে যদি আপনার এক্স্যাক্টলি প্রত্যেকটা নোডের দুইটা করে চাইল্ড থাকে, প্রত্যেকটা নোডে দুইটা করে চাইল্ড, ওটাকে বলে ফুল ট্রি। আরেকটা কনসেপ্ট আছে কমপ্লিট ট্রি। কমপ্লিট ট্রি মানে হলো আপনার লেফট টু রাইট এক্সটার্নাল নোডগুলা খালি থাকবে না। সো আমার যদি ধরেন আমি এফ নোটটা গায়েব করে দিই, এইটা আর ফুল ট্রি তো থাকতেছেই না, কমপ্লিট ট্রিও হইতেছে না। কিন্তু আমি যদি জাস্ট ই নোটটা ডিলিট করি, এইটা আপনার ফুল ট্রি থাকবে না, বাট এটা একটা কমপ্লিট ট্রি। সো কমপ্লিট ট্রি কি? কমপ্লিট ট্রি is a tree is a binary tree, আসলে is a binary tree, যেহেতু বাইনারি ট্রি নিয়ে কাজ করতেছি আমরা, where external nodes are present from left to right। তো আমি যে লেফট টু রাইট সিরিয়ালটা, এই সিরিয়ালে প্রত্যেকটা নোড যদি থাকে তাইলেই আমার ওইটা একটা কমপ্লিট ট্রি। নট নেসেসারিলি প্রত্যেকটা এক্সটার্নাল নোডেই আপনার কোনো নোড থাকতে হবে, জাস্ট লেফট টু রাইট থাকলেই হবে। সো আমার যদি এফ আর জি এই দুইটা ডিলিট করে দিই, স্টিল এটা একটা কমপ্লিট ট্রি, কারণ আমার লেফট তো অ্যাটলিস্ট নোটটা আছে। বাট যদি এই নোটটা জাস্ট এইখানে থাকতো, এটা কি লেফটে থাকতেছে না, কারণ বি এর সাথে সি বি এর সাথে ডিটা যদি লেফটে থাকতো দেন এটা লেফট টু রাইট হইতো, জাস্ট এটাই কমপ্লিট ট্রি। এগুলো জাস্ট আপনার বলার জন্য বলা। এখন আসলে আমরা ল্যাবের টাস্কটা দেখব, যে ল্যাবের টাস্কটা কি। ল্যাব টাস্ক 1 থেকে যদি শুরু করি, ল্যাব টাস্ক 1 হলো মিরর ট্রি। সো আমাদের সব কাজগুলো আসলে বাইনারি ট্রি নিয়ে করা। আপনারা মোস্ট প্রবাবলি থিওরিতে ট্রাভার্সালও করছেন,
ট্রাভার্সালের কথাটা একটু আমরা এখন সাইডে রাখি। ট্রাভার্সাল দিয়েই আমরা সব টাস্ক করব জাস্ট, কিন্তু কোশ্চেনগুলো আগে বুঝবো, দেন ট্রাভার্সালই মাথায় রাখতে হবে এমন কোনো কথা নেই। কোশ্চেনগুলো বুঝে টাস্কগুলো করবো, দেখবো যে ওইটা কোনো না কোনো একটা ট্রাভার্সাল ফলো করে আলটিমেটলি হচ্ছে। আচ্ছা, আমরা যদি আবার টাস্কটাই ব্যাক করি, আমাদের এখানে বলছে মিরর ট্রি বানাইতে। সো আমাদের একটা বাইনারি ট্রি দেওয়া আছে, এই বাইনারি ট্রির জন্য আমরা মিরর ট্রি বানাবো। সো বাইনারি ট্রিটা কি দেখি, 10 20 30 40 60। দেখেন আমার বাইনারি ট্রি কেন, এইটা হলো আমার রুট, এই রুটের লেফট নোড আছে, রাইট নোড আছে, সো অ্যাটলিস্ট টু আছে চাইল্ড নোড, এটারও অ্যাটলিস্ট টু চিলড্রেন নোড আছে। এটাকে জাস্ট বলছে মিরর করা। মিরর আপনার জাস্ট আয়নার মধ্যে যদি ধরেন এমন কিছু একটা আসলেও আসতে পারে, উল্টা আসবে বেসিক্যালি, বাট যাই হোক। পজিশনগুলো একটু খেয়াল করি। আমার মিরর যদি আপনি করেন, আপনার মাথা কি চেঞ্জ হয়ে যায়? এটা আপনি মাথার সাথে কম্পেয়ার করেন, মাথা কিন্তু সেম থাকে, রুটটা সেম সেম আছে, রুটটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে আমার লিফ নোটগুলোর পজিশন, জাস্ট একটা আরেকটার জায়গায় যাবে। বা এই জিনিসটা কি, সোয়াপ না। সো আপনার প্রথম টাস্কটা জাস্ট সোয়াপ, আর কিছু না। একটু দেখি পজিশনগুলো। সো 20 এখানে ছিল, এই জায়গায় এখন আসছে 30, 30 এই জায়গায় ছিল, এই জায়গায় আসছে 20। পজিশনগুলো কি, লেফট টু রাইট সোয়াপ হইলো না? হইলো। বাট একটু নিচেও দেখি, আমার 40 এখানে ছিল, এখানে কি 40 আছে? এখানে 40 নেই। সো আমার প্রত্যেকটা রুট নোডের লেফট আর রাইট নোড বেসিক্যালি সোয়াপ হইতেছে। রুট নোড এটা লেফট রাইট নোড, রুট নোড এটা লেফট রাইট নোড, সোয়াপ হইতেছে। তো এই জিনিসটা কেমনে কাজ করে, আমাদের অবশ্যই সোয়াপ করতে হবে, আর আমাদের রিকারশন লাগবে। সো লাস্ট লেভেলে অবভিয়াসলি আমরা রিকারশন দেখছি, সো কারো যদি মনে না থাকে রিকারশনের কনসেপ্টটা একটু দেখে আসবো। এই ল্যাবের কোডগুলো খুব একটা বড় হয় না, আর টাস্কে খুব একটা লাইনও থাকে না। জাস্ট রিকারশনের ফাংশনটা যদি আপনারা প্রপারলি লিখতে পারেন তাহলে আপনাদের অ্যান্সার ডান। আমাদের এই ট্রিটা কেমনে বানানো হয়েছে এটা ভাবার দরকার নেই, আউটপুটটা কেমনে আসবে ওইটাও ভাবার দরকার নেই। আমাদের ভাবার দরকার কেমনে আমরা ভিতরে ম্যানিপুলেশন করব, কারণ ওই সবগুলো কোড আসলে আপনাদের কোডে ড্রাইভার কোড হিসেবে দেওয়া আছে বোথ পাইথন অ্যান্ড জাভা। সো আমরা রিকারশনে ধরেন একটা ইনপুট পাই, রাইট? ইনপুটটা আমরা কি পাবো, এই ক্ষেত্রে ট্রি এর টাস্কগুলোতে আমরা সবসময় দেখবেন রুটটাই ইনপুট হিসেবে পাই। সো আমার রুটে কে আছে, রুটে আছে 10, 10-এ আসলাম। আপনারা কোডটা একটু ঘাটবেন, কোডটা ড্রাইভার কোডটা ঘাটলে দেখবেন যে আপনার, আমরা নর্মাল লিঙ্ক লিস্টে কি করতাম, ডট নেক্সট দিতাম না, ডট নেক্সট এন ডট নেক্সট, মানে আমি যদি এন আমার রুট হয়, এটা কি এন ডট নেক্সট এলিমেন্টটা পাবো যদি এটাকে অ্যাক্সেস করতে যাই। ধরেন প্রিন্ট করলাম কিছু একটা, দেখ। সো আমাদের এখানে আর নেক্সট নাই, আমাদের আছে কি, যেহেতু একটা রুট নোড, এটা লেফট নোড আছে, এটা রাইট নোড আছে। আমরা যখন ট্রিটা দেখছিলাম ওইটা আমি বলতেছিলাম না, এক্সটার্নাল নোড ইন্টারনাল নোড, এক্সটার্নাল নোড লেফট টু রাইট থাকা লাগে, তাহলে ওইটা কমপ্লিট হয়। সো আমাদের এই লেফট আর রাইট এই জিনিস দুইটা একটু মাথায় রাখা লাগবে, যে প্রত্যেক নোডের জন্য এই জিনিসগুলো থাকে। বাই ডিফল্ট আপনার লিঙ্ক লিস্টের যেমন ড্রাইভার কোডে ডট নেক্সট দেওয়া থাকতো, যে পরেরটা ডিফাইন করে বা পরেরটার কানেকশনটা বুঝিয়ে দেওয়া হয়, এখানে আপনার ট্রি এর কোডেও সিমিলারলি লেফট আর রাইট নোডটা ডিফাইন করা। সো আমি যখন রুট ডট লেফট, বা আপনার কোডে কি এল আছে কিনা খেয়াল নেই আমার, লেফট মোস্ট প্রবলি লেফট, এই জিনিসটা প্রিন্ট করব, তখন আমি দেখব কি আউটপুটটা আসছে 20। সিমিলারলি যদি রাইট দেই আউটপুট আসবে 30, কারণ কি আমি এখন রুট নোট 10-এ আছি। এই দুইটা যদি আমি লেফট রাইট প্রিন্ট করি এগুলোই আসার কথা। সো একটু আবার টাস্কে ব্যাক করি, এই টাস্কটা আসলে খুব ছোট, আপনারা জাস্ট একটু যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলেই হবে। এখন আমি যদি আবার মিরর টাস্কটাই ফেরত আসি, এটা আমার লেফট নোড, এটা আমার রাইট নোড, আমি নোড কেমনে অ্যাক্সেস করে বললাম, লেফট টু রাইট। জাস্ট কি পজিশনটা সোয়াপ করলেই হয় না? আমরা কি এরকম সোয়াপ একদম সিএসসি 1 থেকেই করতেছি না?
সো আমি যদি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, আর সবসময় অর্ডারটা আমরা লেফট টু রাইট করার ট্রাই করব, কারণ আমরা ট্রাভার্সিং আই গেস পড়ছি, ট্রাভার্সিং এর ডিটেলসে যাচ্ছি না। ট্রাভার্সিং এও দেখার কথা যে আমরা সবসময় আসলে লেফট টু রাইটই কাজগুলো করি। যদি পোস্ট অর্ডার ইন অর্ডার যেটাই হোক, আলটিমেটলি লেফটের সিরিয়ালটা কিন্তু আসে, ফার্স্টই আসে। রুট আসুক দেন লেফট আসুক, তাও লেফট তো আসতেছে। সো লেফটটা আমার মাথায় রাখা লাগবে যে আমার টেম্পোরারি ভ্যারিয়েবলে আমি আসলে আগে লেফটটা নিলাম, দেন এই লেফটের জায়গায় আমি যদি রাইটটা দিয়ে দিই, আর রাইটের জায়গায় লেফটকে দিয়ে দিই, তাহলে হয়ে যেতেছে না? বাট এটা তো ভুল ইন এ সেন্স। কেন, আপনি যদি লেফটে অলরেডি রাইট দিয়েই দেন, তো আমার একদম ওয়ান টেনের ভুল এটা, যে আমি লেফটের জায়গাতে অলরেডি রাইটকে সোয়াইপ করছি, তাহলে তো আর রাইটে লেফট দেওয়া যাবে না। সো টেম্পোরারিটা ওই জন্যই দেওয়া যে আমার সোয়াইপটা আমি করব। সো বেসিক্যালি আমার এখানে টেম্পটা আমি দিব। সো আমার এইটুকু যদি আমি লিখি, তাহলে আমার সোয়াইপ ডান। জাস্ট এখানে লেফট লিখছি, তো আপনারা আসলে অ্যাক্সেস করবেন কি রুট ডট লেফট, তো এইখানে একটা রুট দিবেন ভ্যালুটা অ্যাক্সেস করতে। এইটাতেও সিমিলারলি, এটাতেও সিমিলারলি, এটাতেও সিমিলারলি সেম কাজটা করবেন, তাহলে আমার সোয়াপের কাজটা শেষ। এখন ফার্স্ট সোয়াপ যখন আমার ডান, আমার তখন ট্রিটা কেমন হবে তাহলে দেখতে, 10 30 20। এটা কি আউটপুট ঠিক আছে? হ্যাঁ, আউটপুট ঠিক আছে। বাট আমার কি তখনও এই দুইটা জিনিস 40 60 আছে না? এই দুইটা জিনিস কিন্তু 40 60 আছে। সো আমি এই রুট নোডে ছিলাম, দেন আমি জাস্ট এই তিনটা লাইন লিখছি, আমার মিরর হয়ে গেছে দুইটা নোট, ট্রি এর দুইটা নোট। বাট আমার এর পরের যে রুট আছে এই যে 20, এটাও তো একটা রুট। এটা আমি যদি রুট 2 ধরি, কারণ কি এটা একটা চাইল্ড নোট, দুইটা চাইল্ড নোট আছে, তো এই 40 আর 60 এর জন্য তো রুট 20, বা প্যারেন্ট, সরি প্যারেন্ট 80। তো এটাও তো একটা রুট, এই রুটেরও কি সোয়াপ দরকার না? সো এইটাই কি আমাদের রিকারশনে আসে না? কারণ কি আমি যে ডেপথটা বুঝতেছি, এটা তো আমি আসলে ফর লুপ দিয়ে করতে পারবো না। আমি কি জানি কাউন্ট কত? আমাকে তো কাউন্ট কোথাও বলে দেয়নি, আমাকে জাস্ট ইনপুট দিয়েছে রুট। এই জন্যই আমাদের রিকারশনটা খুবই হ্যান্ডি একটা জিনিস, যে আমি যদি কোনো কিছু ডেপথ না জানি, কয়বার লুপ চালাইতে হবে না জানি, লুপের কাজটা আমি করতে পারবো। সো আমার এইখানে দুইটা লাইন আসবে, যে আমি এই যে ফাংশনটা কল দিছি, এই ফাংশনটা যদি আবার কল দিই, রিকারশন ফাংশন, আমি জাস্ট নামগুলা ভেগ দিতেছি, আপনারা নিজেরা করবেন, কারণ এইটুকু যদি দেখাই দিই আসলে পুরো কোডটাই করে দেওয়া। যে এখানে আমি একটা ভ্যালু দিব, মানে আমার এই রুট যেই নোটটা আছে এইটাতে আমরা ছিলাম, এখন পরের রুটে কেমনে যাব? পরের রুটে যাওয়া মানে কি, আমার রুট ডট লেফটে যাওয়া না? এটার ধরেন চাইল্ড নোড নাই, বাট যদি আমার এটা নোট থাকতো, তাহলে কি আমার এইখানেও এলিমেন্ট থাকলে ওগুলাকেও মিরর করা লাগতো না? ওগুলা কিন্তু লাগতো। সো আমার এই রুট ডট লেফটটাকে এখন আমি এই সেম কোডটা চালাবো না, এটাও লুপের কাজ হচ্ছে না। সো এই জিনিসটা কি আমার ইনপুটে হবে না? এটাই যদি আমি ইনপুটে দিই, তাহলে কিন্তু এই সেম কাজটাই আবার হবে। সো আমার এই কাজটা ডান। সিমিলারলি আরেকটা, এটার বললাম না, আপনার রুট ডট রাইটও হওয়ার কথা না আমার রিকারশন ফাংশনের ইনপুটে। তো এই কাজটা আমরা করব। আর কি আমরা রিটার্ন করব, কি রিটার্ন করব কিন্তু একটা কিছুই না, জাস্ট রুটটা। কারণ কি আমার ইনপুট আসছে রুট, আমরা আউটপুটেও নর্মালি রুটই দিই। লিঙ্ক লিস্টের আমরা যখন টাস্ক করতাম, হেডটাই রিটার্ন করতাম না? আপনার আসলে আউটপুটটা এই যে এইভাবে দেখাইতে হবে এমন না, আপনারা জাস্ট রিটার্ন যদি রুট করেন, তাহলেই দেখবেন যে আপনার একটা ফাংশন কল করা আছে, যেটা আপনাকে প্রিন্ট করে দেখাই দেবে অলরেডি টাস্কের মধ্যে। দেখবেন যে ওই কোডগুলো এডিট করে নেন, ড্রাইভার কোড, যে কীভাবে আপনার টাস্কটা করবেন। সো আমার এই কাজটা গেল। রিকারশনের কি কি থাকে,
আই হোপ সবাই ক্লাসটা করে মনে রাখতে পারছেন। রিকার্শনে আমার একটা বেস কেসও কিন্তু থাকে। সো আমার কি এখানে আমি কোনো বের হওয়ার কোনো ক্লজ দিছি? বের হওয়ার ক্লজ কিন্তু দেই নেই। এইটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে আমার একটা বেস কেস পুরা কোডের ফার্স্টে কিন্তু থাকবে। কি যেন একটা চেক দিবে, ওই চেকটা আপনারা অ্যাটলিস্ট নিজেরা করেন যে বেস কেস চেক দিলে আমার রিটার্ন রুট দিবে। একটু বলে দিলাম যে রিটার্ন রুট দিবে না, জাস্ট রিটার্ন দিবে বা রিটার্ন অন্য কিছু দিতে পারে, কোনো নাল ভ্যালু, জিরো ভ্যালু কিছু একটা দিবে। বেসিক্যালি আপনার একটা বেস কেস লাগবে আর রিকার্সিভ কল তো এই যে এইটা, যে আপনার একটা এরপরে রিকার্সিভ কল হয়েছে, এটা একটা বেসিক টাস্ক। এটা হোপফুলি আপনারা পারবেন। তো আমি এর পরের টাস্কে যাচ্ছি এখন। আচ্ছা, আমরা যদি এখন টাস্ক টুটা দেখি, টুটার নামই হইল আপনার লেভেল মিন। সো হোয়াট ইজ লেভেল, এই কনসেপ্টটা যদি একটু যাই আমরা। লেভেল মানে হইলো ইন ইজি টার্মস আপনার, আপনি যেই নোডে আছেন সো ওইটা থেকে আপনার রুটের বলতে পারেন ডিস্টেন্স। সো ডিস্টেন্স ফ্রম রুট অফ আ নোড। সো আপনি এখন চিন্তা করেন একটু, যখন আপনি ফার্স্ট নোডটায় আছেন, এটাই কি রুট না? রুটের সাথে কি রুটের কোনো ডিস্টেন্স আছে? নাই। সো এইখানে আমার লেভেল হলো 0। দেন সেকেন্ড নোডে খেয়াল করি, যদি 9 হয় বা 2 হয়, এটা থেকে রুটের দূরত্ব কত, বা আপনি একটা জিনিস বলতে পারেন নাম্বার অফ এজ, নাম্বার অফ এজ। তো এইখানে নাম্বার অফ এজ কয়টা? আপনার রুটের সাথে ডিস্টেন্সে একটা না, জাস্ট এই একটা। যদি 2 এর চিন্তা করেন, জাস্ট এই একটা। সো এইখানে আমার লেভেল 1, সিমিলারলি এখানে লেভেল 2। সো দিস ইজ লেভেল। আপনার বেসিক্যালি ওই নোড থেকে রুটের দূরত্ব কয়টা এজ, এটি আমার লেভেল। এখন আমার টাস্কটা হলো ইজি কথায় প্রত্যেকটা লেভেলে মিনিমাম ভ্যালু কি। সো এই লেভেলে মিনিমাম ভ্যালু কি, এই লেভেলে মিনিমাম ভ্যালু কি, আর এই লেভেলে। এটা হলো আমার স্যাম্পল আউট ইনপুটে দেওয়া আছে। স্যাম্পল ইনপুটে কি কি আছে? 4। সো এই লেভেলে নোড আসেই একটা রুট, সো এইটাই কি আমার মিনিমাম ভ্যালু না? তাহলে মিন হইলো আপনার 4। এই লেভেলে আছে দুইটা ভ্যালু 9 আর 2। 9 আর 2 এর মধ্যে মিন কোনটা? অবশ্যই 2। এই লেভেলে আছে তিনটা ভ্যালু, এই তিনটার মধ্যে মিন কোনটা? মিন হইলো আপনার 3 - 5, 7 এর মধ্যে -5। আমার কাজ হইলো এই সবগুলা মিন ভ্যালু বের করা লেভেল ওয়াইজ। আউটপুটটা যদি আপনারা দেখেন, আপনাদের কোডে দেখবেন যে আপনার যারা পাইথনে আছেন তারা ডিকশনারিতে পাবেন, যারা জাভাতে আছেন তারা মোস্ট প্রবাবলি অ্যারেতে পাবেন আউটপুটটা। সো আপনার একটা একটা করে আউটপুট চাই না, একদম লাস্টে লেভেল 2 বা হাইস্ট লেভেলের সাথে আপনার প্রত্যেকটা লেভেলের মিনিমাম আউটপুটগুলো নিয়ে আসবেন। সো আপনার আউটপুটটা আসবে নর্মালি পাইথনের ক্ষেত্রে 4, 2, -5। তো আমাদের এখানে কোশ্চেনেও বলে দিছে পাইথনরা ইউজ করবে ডিকশনারি আর জাভারা ইউজ করবে অ্যারে। সো আমার আউটপুটটা আসতে হবে ডিকশনারিতে। ডিকশনারি দেওয়ার কারণে আসলে টাস্কটা আরও ইজি হয়ে গেছে, কারণ আমার এই লেভেল জিনিসটা, নাম্বারটা, এইটা তো ধরেন এই লেভেলের প্রত্যেকটা ভ্যালুর জন্য ইউনিক। এই লেভেলটা কি আমি কি হিসাবে ইউজ করতে পারি না ডিকশনারির? সিমিলারলি অ্যারের ইন্ডেক্স হিসাবে ইউজ করতে পারি না আমরা? ইন্ডেক্স অফ অ্যারে। সো আমরা যারা পাইথনে আছি তারা অবশ্যই ডিকশনারি ইউজ করবেন। ইউ ক্যান নট ইউজ অ্যারে অর লিঙ্ক লিস্ট বা লিস্ট, যা খুশি হোক, আপনারা অবশ্যই ডিকশনারি ইউজ করবেন। আর জাভাররা অ্যারে ইউজ করবেন, তাহলে এই টাস্কটা আমরা গ্র্যান্ট করব। সো সিমিলারলি আমি কিন্তু এইখানেও ডেপথ জানি না। আমি যে প্রত্যেক লেভেল নিচে যাব, আমি কিন্তু ডেপথ জানি না। তাহলে আমার কাজটা করতে হবে কি দিয়ে? রিকারশন দিয়ে। সো আমার একটা কি কি লাগবে? ডিকশনারি লাগবে, রিকারশন লাগবে, আর লেভেলের আমি এখন কোন লেভেলে আছি এটাও তো জানা লাগবে, রাইট?
এটাও লাগবে। সো আমার ইনপুটে আমি যদি দেখি স্মলেস্ট লেভেল হলো আপনার ফাংশন নেম মোস্ট প্রবাবলি, ইনপুটে নিচে হলো আপনার আগের মতো রুট, দেন নিচে আপনার ডিকশনারি, লেভেলের ডিকশনারি, আমি জাস্ট ডিকশনারি দেখাই দিলাম। আর নিচে আপনার লেভেলের ভ্যালু দেখবেন ওইখানে আই ইজ ইকুয়াল টু 0 বা কিছু একটা দেওয়া আছে। কারণ কি আমার ইনিশিয়ালি লেভেলটা কত, আপনি যখন একটা রুট পাবেন ওই রুটটা কি অবশ্যই 0 লেভেলে আছে না। সো আমার ইনিশিয়ালি লেভেলটা 0, ডিকশনারিটা খালি। আপনার টাস্ক হলো এই ডিকশনারিটাই আসলে ফুলফিল করা, যেমন প্রত্যেক লেভেলে মিনিমাম ভ্যালু কত আছে। এটা আমি একদম লাস্ট প্রিন্ট করে দেখাবো। এখন টাস্কটা আসলে বুঝাইতে গেলে পুরোটা বলে দেওয়াই হয় কেমনি কি। তো একটু ভেগলি যদি বলি, আমরা মিন ম্যাক্স চেক করি কেমনে। নর্মালি যেটা আমরা করতাম ছোট থাকতে, একটা ভ্যারিয়েবল নিতাম, ভ্যারিয়েবলে ইনিশিয়ালি প্রথম যে ভ্যালুটা আছে ওইটাই দিয়ে দিতাম। আমি যদি প্রত্যেকটা লেভেল ওয়াইজ শুরু করি, এই লেভেল 0তে, এটা একটু মুছি, লেভেল 0-এর জন্য যদি স্টার্ট করি, লেভেল 0 এটা, লেভেল 0তে আমার ভ্যালু হইলো রুট, ওটা তো আমি জানি। এখন এই লেভেল 0-এর জন্য ডিকশনারিতে কি আমার ভ্যালু আছে কি নাই। সো এই জিনিসটা লেভেল 0 এটা কি আমার কি বা ইন্ডেক্স, আগে বলছি কি ইন্ডেক্স। সো আমার ফার্স্ট কাজটা হবে ডিকশনারিতে এই কি এর একটা ভ্যালু ইনপুট দেওয়া। সো লেভেল 0তে আমি কি দিলাম, এর এলিমেন্টটা দিলাম কি আমার রুট, রুট যে ভ্যালুটা প্রথম লেভেলে কি আছে 4 আছে, এইটাই দিয়ে দিলাম। এটা গেল আমার ডিকশনারি। কোডটা কেমন হবে, কোডটা এমন হবে যে আমি L0-তে বেসিক্যালি আপনার একটা ভ্যালু দিয়ে দিলাম, আপনার রুট ডট এলিমেন্ট। এটা কিন্তু আপনার যেহেতু নোডের কি ডট এলিমেন্ট দিলে ভ্যালু আসবে। নর্মাল আমরা যে লিঙ্ক লিস্টের টাস্কগুলো করছিলাম নোড সিমিলারলি। সো লেভেল যে আমার ইয়া ছিল কি বলে ডিকশনারি ছিল, ওইটার মধ্যে কিন্তু আমি একটা ভ্যালু ইনপুট দিলাম। এটা আমার ফার্স্ট টাস্ক। বাট এটা তো কি আমার প্রথম লেভেল দেখে মানে 0 লেভেল দেখে একটাই ইনপুট নিল। অন্যটার যদি চিন্তা করি, আমার যখন লেভেল 1, ওটার জন্য কি হবে 1 ভ্যালু আমি দিলাম কি, আপনার প্রথমে পেলাম, আমি লেফট টু রাইট কিন্তু নর্মালি ট্রাভার্সাল করি, ধরলাম 9 দিলাম। 9 কি আমার মিনিমাম ভ্যালু, 9 কিন্তু মিনিমাম ভ্যালু না। সো আমি যখন ট্রাভার্সিং করে আবার পরের নোটে আসব বা 2, তখন কি এই জায়গাটায় আমার এটা 2 অ্যাড করতে হবে, নাহলে তো এটা মিনিমাম হলো না। সো আমার প্রথম কাজ আমি বলছি কি ডিকশনারিতে ভ্যালু ইনপুট দেওয়া, বাট ভ্যালু ইনপুটের আগে আমার খেয়াল করতে হবে একটা ইফ চেকার দিয়ে যে আমার এই কিটা অলরেডি লেভেলে আছে কিনা। ইফ কি ইন লেভেল, তাইলেই শুধু আমি চেক করব যে কম্প্যারিজন আর কি, ভ্যালু কম্প্যারিজন। আমি কোডটা লিখলাম না, ভ্যালু কম্প্যারিজন লিখলাম, যে আপনার যদি থাকে কিতে ভ্যালু, মানে আমি অলরেডি 1 লেভেলের একটা নোডের কাজ করে ফেলছি, তার মানে কি আরেকটা নোড যখন ঢুকাবো তার আগে আমি চেক করব যে ওই ভ্যালুটা কি আসলে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমি শুধু আপডেট করব। এছাড়া তো 9 নিলাম, 9 যদি এটা আমার ফার্স্টে 9 না হয়ে 2 হইতো, তাহলে তো আর আমার আপডেট করার কিছু নেই, কারণ 9 তো অবভিয়াসলি বিগার দেন 2। কম্পারিজনটা কাইন্ড অফ এমন। সো এই কম্পারিজনটা করে আমি ভ্যালু অ্যাড করব। এলস হলো আমার যদি কোনো কি নাই থাকে, এটা হলো ইনিশিয়াল কেসের জন্য হইতেছে, তাহলে আমার এইটা হবে আপনার ইনপুট ভ্যালু ইন লেভেলস অর ডিকশনারি। এটাই আসলে আমার বেসিক কোডটা। এই কোডটা খুবই ইজি, বাট ইস্যু যেটা হবে আমি কি এখানে
বলছি আমি কি লেফটে যাব কি রাইটে যাব। লাস্ট টাস্কটা যদি একটু মাথায় আনি, লাস্ট টাস্কে কিন্তু আমরা একটা রিকারশন কল করছিলাম না, কারণ কি এটা প্রতিবারের জন্য যে হবে আমি তো লুপ চালাচ্ছি না। সো একটা রিকার্সিভ কল হবে। তো আমার স্মলেস্ট লেভেল এই ফাংশনটা কল হবে, আর যখন কল হবে তখন কি আপডেট হবে এই আপডেটটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। বাট অবভিয়াসলি আপনি যখন প্রথমে জিরোতে থাকবেন, এরপরে রুট থেকে কি লেফটে যাবেন, রুট থেকে রাইটে যাবেন। সো অবভিয়াসলি এইটার জন্য লেফট হবে, এটার জন্য রাইট হবে, মানে আরেকটা কল হবে। মানে আমি এই দুইটা নোডটা ট্রাভার্স করলাম, রুট থেকে লেফটে গেলাম, দেন চেক করলাম যে এইখানে এই দুইটার মধ্যে কে ছোট কে বড়, ডিকশনারি লেভেলে আপডেট করলাম। বাট আমার লেভেলটাও কিন্তু এখানে আপডেট করা লাগবে, কারণ কি আমার ইনিশিয়ালি জিরো যে লেভেল এটাতে কি আমি থাকবো না, যখন আমি রিকারশন কল করব চেঞ্জ করব, কারণ লেভেল চেঞ্জ না হলে তো আমি ভ্যালু কম্পারিজনটা আসলে করতে পারতেছি না। সো এটা আপনারা আপনার মতো করে নেবেন, লাস্টে রিটার্ন করবেন আপনার লেভেল বা ডিকশনারিটা। এই টাস্কটা ইচ্ছাকৃত আমি একটু ভেগলি বুঝাইলাম, কারণ একটু বেশি বলে দিলেই পুরো কোডটা আপনাদের সবার মিলে যাবে। আপনাদের যে বাহানাটা থাকে যে সবার সেম কোড হয়, চিনি না কাউরে তাও প্লেজারিজম হয়, এইসব কথা যদি আমরা না শুনি, একদম নিজের মতো করে কোড করবেন, কারণ এই টাস্কগুলা মিলার চান্স অনেক বেশি, খুব একটা চেঞ্জ আনার কিছু নাই। সো দিস ইজ দ্য টাস্ক টু। আপনারা রুট থেকে লেফট রাইট নোডে বা দুইটা সাব ট্রিতে, সাব ট্রি কনসেপ্টটা এভাবে বলিনি, বা আপনার থিওরিতে হোপফুলি দেখছেন যে এইগুলো কিন্তু একটা সাব ট্রি, যে আমি যদি একটা এজ কেটে দিই এটা একটা সাব ট্রি, এটা একটা সাব ট্রি, মানে ইন্ডিপেন্ডেন্টলি এগুলো কি একটা ট্রি হতে পারে। সো এগুলো সাব ট্রি। তো দুইটা সাব ট্রিতে আমি এই রিকারশনটা আবার কল করব, লেভেল চেঞ্জ করব, কম্পারিজনগুলো করব, লুপের মতো কাজ করে আলটিমেটলি আমার এই তিনটা আউটপুট নিয়ে আসবে। সো এটাই আমার টাস্ক টু। সো এখন যদি আমরা নেক্সট টাস্কের দিকে একটু তাকাই, আচ্ছা থার্ড টাস্কটা আমরা একটু দেখি। থার্ড টাস্কটা আসলে লাস্ট যে সেকেন্ড টাস্কটা ছিল একটু কাছাকাছি, বাট আপনাদের এইখানে আসলে খুব একটা চেঞ্জের কিছু নাই। চেঞ্জের কিছু নাই বলতে এখানে আর আমার ওই লেভেল ডিকশনারি এরকম কিছু লাগতেছে না। এইটা আলটিমেটলি আমি একটা সাম আউটপুট বের করে দিয়েছি। সো আপনার কোয়েশ্চেনটা একটু বড়, এটা আপনারা নিজেরা পড়েন। যে অ্যালিস এন্ড বব দুইজন পার্সন আছে, তো ববকে একটা টাস্ক দেওয়া হয়েছে যে এমন একটা সাম বের করা, যে মানে এই ট্রি এর জন্য সাম বের করতে হবে। However, a condition this is Bob needs to divide the values of each node with node's level. Sum the modulus except for root node. So আমার এই রুটটা যে আছে এটাকে আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দেব, অন্য প্রত্যেকটা লেভেলে নোডগুলোকে মড করব, আমার নোডের এলিমেন্টগুলোকে মড করব লেভেল দিয়ে, দেন যে আউটপুট আসবে ওইগুলোকে আমি যোগ করব। এক্সপ্লেনেশনটা একটু দেখি। দেখেন লেভেল জিরো হয়েছে, রুট যেহেতু এটা আমি ছেড়ে দিলাম। অন্যগুলোর মধ্যে ফোর দেখেন, মড ওয়ান করছে দেখেন 0 1 2 3 4। হোপফুলি আপনার লেভেল কেন বের করে জানেন। সো লেভেলগুলো হলো এইটা। তো 4 মড 1 5 মড 1 আলটিমেটলি ভ্যালু আসে 0। সিমিলারলি 18 মড 2 14 মড 2, এই যে 18 14 মড 2 আর 3 মড 2, কারণ কি লেভেল হলো এটা 2, এগুলো যোগ করলে 1 আসে। এই সবগুলা জিনিস সে যে যোগফল এইটা আমার আউটপুটে দেখাইতে হবে। এখন আপনারা একটু খেয়াল করবেন আপনাদের কি কোড দিয়ে দেওয়া হয়েছে ড্রাইভার কোডে সাম ট্রি যেটা আছে জাস্ট রুট দিয়ে দেওয়া, ঠিক আছে। বাট শুধু রুট দিয়ে কি আমার কাজ হবে? একটা জিনিস চিন্তা করেন, আমরা যে আগের টাস্কটা করছি ওইটার জন্য কি কি লাগছিল, লেভেলস একটা ডিকশনারি লাগছিল, আবার আমার লেভেল জানা লাগছিল যে আমি কোন লেভেলে আসি। সো এই এত কিছু কিন্তু নাই। তো এটা একটু রেস্ট্রিকশন আপনার দেওয়া জাস্ট একটু খাটানোর জন্য, যে এইখানে আমি এই টাস্কটাই করব, বাট বাইরে থেকে ইউ ক্যান ক্রিয়েট অ্যাজ মাচ হেল্পার ফাংশনস অ্যাজ নিডেড। সো আমি বাইরে একটা হেল্পার ফাংশন ক্রিয়েট করব, ওইটার মধ্যে আমি ক্যালকুলেশনটা করব, আউটপুটটা দেখাবো এটার মাধ্যমে। সো ধৈর্য রাখেন যে আপনার এখানে একটা রিটার্ন রুট টাইপ কিছু একটা আছে লাস্ট, এটা আমি ধরে নিলাম। বাট
কাজ হবে, ক্যালকুলেশন হবে আপনার হেল্পার ফাংশনে। হেল্পার ফাংশনে ইনপুট কি হবে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। জাস্ট একটু গো থ্রু করি যে কেমন জিনিস থাকতে পারে। ধরেন আমি এখন একটা টেম্প ভ্যারিয়েবল নিলাম, টেম্পে আছে আমার রুট। আমার রুট হইলে বলছে কি যে এইটা অ্যাজ ইট ইজ রেখে দেওয়া। তো একটা আমি যদি ভ্যারিয়েবল নেই, আপনার ভ্যারিয়েবল আসলে লাগে না, কারণ আমার রিকার্শনে কি যোগফল করতে দেখছি না, সামেশন করা, লুপ দিয়ে সামেশন, আলটিমেটলি কি রিটার্নের ওখানে প্লাস প্লাস দিলেই হয়ে যেতেছে। সো ভ্যারিয়েবল না নিলাম। তো আমি চিন্তা করলাম যে রুটে আমার কি কাজ করা লাগবে কি। সো কোনো কাজই নেই, জাস্ট 9টা প্রিন্ট করে দিব। কাইন্ড অফ বলতে পারেন রিটার্ন রুট ডট এলিমেন্ট, এইটুকু জাস্ট একটু বলে দিলাম। এটা কখন, যখন আমার, এটাও একটু বলে দিলাম যে লেভেল 0, কারণ কি রুট মানে কি, লেভেল 0 মানে রুট না। এই লেভেলটার হিসাব কই করবেন, নোডের হিসাব কই করবেন, এটা একটু হিন্ট। হেল্পারে আসলে আপনারা লেভেলের কাজ করবেন, কারণ আমার এইখানে কিন্তু আমার কোনো লেভেল প্যারামিটার নাই। সো এইখানে আপনারা লেভেল আরেকটা কি প্যারামিটার নেবেন সেটা আপনাদের ব্যাপার। লেভেলের হিসাবটা করব, যদি লেভেল এগুলো 0 হয় তার মানে কি এটা জাস্ট প্লাস রুট রুট এলিমেন্টটা রিটার্ন করব, কোনো ম্যানিপুলেশন নাই। বাট রুট থেকে আমি এখন পরেরগুলো কেমনে যাব, লাস্ট টাস্কের মতন রিকার্সিভ কল করতে হবে অবভিয়াসলি। সো আমার হেল্পারকে আমি রিকার্সিভলি কল করব দুইবার, ফর লেফট অ্যান্ড ফর রাইট। সো এটা আরেকটা হিন্ট যে আমি রাইট আর লেফটের জন্য কল করব। রাইট আর লেফটের জন্য এটা জাস্ট দেখানোর জন্য লেফট রাইট লিখলাম, আসলে লেফট রাইট দিবেন না কি করবেন ওটা আপনারা জানেন। আরেকটা ইনপুট কি, অবশ্যই লেভেল যাবে, আর লেভেল যাওয়া মানে কি, লেভেল ইনক্রিজ হয়ে যাওয়া। সো লেভেল +1, এটা একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার কি হবে ওইটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সো এই টাস্কটা এইটাই। আর ভিতরে ক্যালকুলেশন কি থাকবে, ক্যালকুলেশন থাকবে আপনার, যদি ওইখানে নোড লেখেন বা নোডই লিখলাম, যেগুলো নোড, নোড ডট এলিমেন্ট মড আপনার লেভেল, এই হিসাবটা থাকবে। দেন আবার কি রিকার্সিভ কল থাকবে কি থাকবে না, কোন জায়গায় কি থাকবে, এইটা আপনাদের উপর। ঠিক আছে, সো এইটাই আমাদের টাস্কটা, যে আমরা কিভাবে সাম ট্রিটা, সাম অফ নোটসটা বানাবো। যে আমাদের লেভেল ওয়াইজ যাব, প্লাস করব, মডুলাস করব, রুট হলে ছেড়ে দেব, আলটিমেটলি এগুলোর সামেশনটাই আমার আউটপুটে আসবে। সো এইটা, এই টাস্কটা একটু আমরা হিন্ট কম দিলাম, এটা আপনাদের উপর। হেল্পার ফাংশনেই যা করার করবেন, এইখান দিয়ে জাস্ট হেল্পার ফাংশনটা কল করবেন কয়েকবার, কয়েকবার কল করেন মানে রিকার্সিভ কল, আলটিমেটলি একটা রিটার্ন হবে আপনার আউটপুট। ওই রিটার্নটাও আমি দেখাইলাম না, রিটার্নে কি দিবেন। ঠিক আছে, সো এইভাবে এই টাস্কটা ইজিলি করা যাবে খুব। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো, এই যে প্লাসের হিসাবটা, এইটা রুট নোডের জন্য একরকম, এটা তো লেভেল 0, এলস দিয়ে আপনি করবেন হলো অন্যান্য সকল নন রুট নোড, ওইটার হিসাবটা আরেক রকম। সো এই দুইটা জিনিস আপনার হেল্পার ফাংশনে থাকবে, দেন আলটিমেটলি আপনি রেজাল্টটা পাবেন। সো এরপরে টাস্ক 4 এ আমরা এখন যাই। আচ্ছা, আমরা ল্যাবের সেকেন্ড পার্টটা মানে লাস্টের 3টা টাস্ক একটু দেখি। এই 3টা টাস্ক আসলে খুবই ইজি, মোর দেন দ্য প্রিভিয়াস ওয়ান্স। সো এগুলা খুব কমই হিন্ট দিব, জাস্ট প্রথমটা একটু দেখাই। যে এটা বলছে সোয়াপ চিলড্রেন নোটস, তো আপনারা একদম প্রথম টাস্ক যেটা করছেন মিরর, ওইটা কাইন্ড অফ আরো হার্ডার অর সিমিলার টু দিস। মিররে যেটা করছেন আপনারা সোয়াপ করছেন ফার্স্ট ডে থেকেই। সো আপনার যখন এইখানে ছিলেন তখন পুরো সাব ট্রিটা সোয়াপ করছেন, দেন চাইল্ড নোডে যে আবার ওগুলো সোয়াপ করছেন। বাট এইখানে একটু ডিফারেন্স, যেটা বলছে শুধু চাইল্ডগুলা সোয়াপ করা কিন্তু একটা রেঞ্জের মধ্যে।
সো কোশ্চেনের একটু দেখি, রাইট রিকার্সিভ ফাংশন সোয়াপ চাইল্ড দ্যাট টেক্স দ্য রুট অফ আ বাইনারি ট্রি, nodes level and number m as parameter. The function will swap the left and right child. শুধু চাইল্ড গুলা সোয়াপ করবে। কত থেকে কত? 0 থেকে শুরু, কারণ ওইটা তো আমার কি রুট, m পর্যন্ত। সো কনসিডার নোড ক্লাস অফ, আচ্ছা ওইগুলো তো হয়েছে। সো ইনপুটটা দেখেন, 0 হলো আপনার এই লেভেলটা, 0 লেভেল, আর বলছে 2 পর্যন্ত, 1 2, এই 2 পর্যন্ত, এই 2 পর্যন্ত লেভেলে যেই চাইল্ড নোডগুলো আছে ওই চিলড্রেন নোডে শুধু সোয়াপ, আর কিছু না। চিলড্রেন নোড এই জিনিসটাকে স্পেসিফাই করে বলতেছি। একটা জিনিস দেখেন এই এক্সাম্পলটায়, আপনার বি সি তো এর চিলড্রেন, তো এগুলো সোয়াপ হয়েছে, সোয়াপ হয়ে দেখেন সি আর বি হয়েছে। দেন ডি আর ই, এটা কি বি এর চিলড্রেন না? এই দুইটা সোয়াপ হয়েছে, দেখেন বি এর লেফটে আসছে ই, রাইটে গেছে ডি, বাট সি এর এফ এইটা কি সোয়াপ হয়েছে? একটা জিনিস দেখেন, এটার কিন্তু কোনো চাইল্ড নোড নাই আলটিমেটলি, বাট আমরা আসলে যখন বাইনারি ট্রি করি ধইরা নিই যে আমাদের যদি লেফট চাইল্ড নাও থাকে, সোয়াপ করা মানে পজিশন সোয়াপ, সরি রাইট চাইল্ড নাও থাকে, সোয়াপ করা মানে পজিশন সোয়াপ। সো এখানে দেখেন লেফটের পজিশনটা খালি, কিন্তু হিসাবে এখানে একটা চাইল্ড নোড থাকতে পারতো, বাট পজিশনটা দেখেন সি এর লেফটে, এখন লেফট চাইল্ডে এফ গেছে, রাইট চাইল্ডটা খালি হয়ে গেছে, বাট আলটিমেটলি ফার্স্টে যেটা ছিল আপনার এফ চাইল্ডটা কিন্তু রাইটে ছিল আর খালি জায়গাটা লেফটে ছিল, এই জিনিসটা সোয়াপ হয়েছে। এটা হলো আপনার লেভেল 2 পর্যন্ত গেল। নিচের গুলো একটু চোখ বুলান, নিচে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। যেমন এফ এর লেফট নোডে যে ছিল, সরি লেফট চাইল্ডে যে ছিল এটা লেফটে আছে, ই এর লেফট চাইল্ডে আই ছিল এটা লেফটে আছে, আর ডি এর লেফট রাইট চাইল্ড একদম সেম আছে। সো এই কোডটা আপনারা যে টাস্ক ওয়ানে মিররের কোড করছেন একদমই সিমিলার। আমি ওইভাবে তাই হিন্ট দিতেছি না, জাস্ট বললাম যে একটা ইফ চেকার আপনার লাগবে অবশ্যই, যে আমার কোন লেভেলে আছি আমি। আমার লেভেল যদি কিভাবে বুঝাই, কোড না, আচ্ছা বেসিক্যালি আমার লেভেল শুরু কত থেকে? 0 থেকে শুরু, এই 0 চেয়ে বেশি যাবে না। বেসিক্যালি এখানে 2 যদি আমি বলে দিই, জাস্ট আমি দুইটা ভ্যালু দিয়ে বললাম, আপনারা ভ্যারিয়েবল দিয়ে করবেন, লেভেল এর বেশি যাবে না, কারণ এই লেভেলে আমি কোনো চেঞ্জ করিনি, এটা লেভেল 3, লেভেল 3 তে আমি কোনো চেঞ্জ করিনি। এর আগ পর্যন্ত নর্মাল যে সোয়াপের কোড থাকে, জাস্ট 2-3 লাইনে যে সোয়াপ টেম দিয়ে যা খুশি দিয়ে করেন আপনারা, ওই সোয়াপটা করবেন। দুইবার রিকার্সিভ কল করবেন, কেন? আপনার লেফট সাব ট্রি আর সরি এমনি দেখে লেফট সাব ট্রি রাইট সাব ট্রি, এই দুইটার কি ধরতে পারেন, অথবা ধরতে পারেন এইভাবে যে লেফট চাইল্ড আর রাইট চাইল্ডে যেহেতু সোয়াপ করতেছি ওই হিসাবেও করা যায়। ইনিশিয়ালি আপনার বি তে একবার সোয়াপ হবে ডিআরই, সি তে একবার সোয়াপ হবে ইআরএফ, আর এই দুইটা যেহেতু এই রুটের অংশ এখানেও অবশ্যই সোয়াপ হবে। সো এইভাবে আপনারা মোস্ট প্রবাবলি করতে পারবেন। এইখানে একটা জিনিস জাস্ট বলে রাখি যে আপনার সোয়াপ যে করবেন, আমরা কিন্তু রিকার্সিভ কলটা এখানে একটু শেষে অবশ্যই দিই, অন্য কোডে লাগবে কি লাগবে না ওটা চিন্তা করি নাই, বাট এখানে রিকার্সিভ কলটা শেষে দিব। এর আগেই আপনার অবশ্যই একবার সোয়াপ করতে হবে। সো ফার্স্ট সোয়াপটা অবশ্যই রিকার্সিভ কলে হইতে হবে, কলের আগে হইতে হবে, নাহলে কিন্তু এই যে সি আর বি যে সোয়াপ এই জিনিসটা হবে না, দেখা যাবে যে এইগুলার চাইল্ডে যে আপনার সোয়াপটা হইতেছে। সো এখানে আমরা সোয়াপটা ডিরেক্ট ডট লেফট ডট রাইট দিয়ে সোয়াপগুলো করব, আর একটা অবশ্যই এখানে আগে করব, দেন রিকার্সিভ কলগুলো করব। আর রিকার্সিভ কলে কি, আমার ইনিশিয়ালি লেভেল 0 ছিল, লেভেলের ভ্যালু বাড়াই দিব এটা বলে দিলাম, আর কিছু বাড়াইতে হবে কি কমাইতে হবে ওইটা আপনার উপর ডিপেন্ড করে। বাট এই টাস্কে আপনারা কোনো হেল্পার ফাংশন ইউজ করবেন না, এই যে এটা দেওয়া এইটাই করবেন, এইটাকে জাস্ট রিকার্সিভলি কল করলেই আপনাদের হয়ে যাওয়ার কথা। সো এটা আপনাদের গেলো টাস্ক 4। টাস্ক 5-6 আমি আসলে একসাথে বলে দিতেছি, কারণ টাস্ক 5-6 হইলো বলতে গেলে এই ল্যাবের দুইটা সবচেয়ে ইজিয়েস্ট টাস্ক,
আর এই দুইটা টাস্ক যদি আপনারা এখন দেখি না পারেন তাহলে আসলে আপনাদের ল্যাবের যে ভিডিওটা আবার একটু দেখবেন, কারণ এইগুলা সবচেয়ে বেসিক। এগুলা না পারলে আসলে ল্যাব করেন নাই ধরতে গেলে। সো ফার্স্ট এটা একটু দেখি, এটা হলো আপনাদের টাস্ক 5। এটা সাবট্রাকশন সামেশন। এটা জাস্ট আমি বলে দিই কি বলছে। সাব ট্রি যদি আমরা বুঝি, যে আমার যদি এই একটা আমি রুট ধরি, এটা লেফটে আমি এটাকে একটা সাব ট্রি বলতে পারি, রাইটে এটাকে একটা সাব ট্রি বলতে পারি। আমি যদি জাস্ট এজগুলার কানেকশন ধরেন রুট ডট লেফট নান করে দিই, রুট ডট রাইটও নান করে দিই, তাহলে কি আর কানেকশনটা থাকতেছে? কানেকশন কিন্তু আলটিমেটলি থাকতেছে না। তো এর আগে অবশ্য এই দুইটা জিনিস আমাদের স্টোর করে রাখতে হবে কোথাও, মানে যে সাব ট্রি বোঝানোর জন্য আপনাদের এইখানে কোডে করা লাগতেছে না। তাহলে এইগুলো কি ইন্ডিপেন্ডেন্টলি নিজেরাও এক একটা ট্রি না? আমি যদি 27 এর রুট ধরি, 62 এর রুট ধরি, এই দুইটাও তো আলাদা আলাদা ট্রি হইতে পারে। সো এই সাব ট্রিগুলোর আসলে আপনার সামেশন বের করতে বলছে। এখন যোগ কেমনে করে রিকার্শন দিয়ে, এটা তো আপনাদের রিকার্শনের আমার মনে হয় ফার্স্ট টাস্কই হওয়ার কথা। সো এখানে আপনাদের বলছে ইউ ক্যান নট ইউজ এনি বিল্ট ইন ফাংশন, বাট এখানে আপনারা চাইলে, আমি জাস্ট বলতেছি, এখানে বলেও দিছে মনে হয় ফাংশনের মধ্যে, রাইট, এই যে বলছে যেহেতু that takes the root of a binary tree as a parameter, the function will subtract the summation of the right subtree and summation of the left subtree, consider the node class of binary, হ্যাঁ ঠিক আছে। ইউ ক্যান ইউজ আ হেল্পার ফাংশন। সো এখানে আমি বলবো একটা হেল্পার ফাংশন নাম ইউজ করেন, আর এই হেল্পার ফাংশনের কাজ হবে জাস্ট সামেশন বের করা। সামেশনের রিকার্শনের কোড কেমনে করে এটা দেখতে হইলে আপনি দরকার হলে লাস্ট ল্যাবটা দেখেন, যে সামেশন কেমনে করে, লুপ দিয়ে, মানে লুপ বাদ দিয়ে কেমনে রিকার্শন দিয়ে সামেশন করে। কারণ দেখেন এই টাস্ক কিছুই না, 27, 80, 75, 87, 56 এইগুলা যোগ করছে, আর এই সাব ট্রির নোটগুলা যোগ করছে, জাস্ট একটা মাইনাস করছে। তো আপনার যে আলটিমেটলি এই ফাংশনটা সাবট্রাক্ট সামেশন, এটাতে আপনি করবেন কি, দুইটা ফাংশন কল দিবেন বা রিকার্সিভ কল দিবেন, হইলো লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রির সামেশন। সো এটা হবে লেফট সাব ট্রি, লেফট সাব ধরেন সামেশন মাইনাস রাইট সাব ট্রি সামেশন, আর কিছু না। লিটারালি এইটুকুই শুধু। সো আপনার এলিমেন্টগুলো কেমনে যোগ করবেন, কেমনে বিয়োগ করবেন, এগুলো তো অবভিয়াসলি জানেন। যখন আপনারা নানে চলে যাবেন, যে এখানে আমি একদম এক্সটার্নাল নোডে চলে যাই, তখন কি রিটার্ন জিরো দিলেই কি শেষ? আমার শেষটা বুঝাতে পারতেছি না, ডেপথটা বুঝাতে পারতেছি, মানে আমার এরপরে আর কোনো লেফট রাইট নোড নাই, রিটার্ন জিরো দিবেন। এটা জাস্ট বলে দিলাম, এটা আমাদের বেস কেসে লাগবে অবশ্যই, কারণ সামের ক্ষেত্রে কি রিটার্ন জিরো না দিলে তো সামেশনটা অ্যাকচুয়ালি হয় না। সো এমনি আপনারা করবেন, কোনো ভ্যারিয়েবলও মোস্ট প্রবলি লাগার কথা না, ইউজ করলে করেন, জাস্ট রিটার্নে লেফট রাইট কল দিবেন, সাব ট্রি সামেশন করবেন, অ্যান্সার দিবেন, শেষ। এটা হলো আপনার টাস্ক 5। টাস্ক 6 এইটাই, জাস্ট একটা মডিফিকেশন আর কিছু না। কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, given a binary tree, write a function that finds the difference between sum of all nodes present at odd and even levels in a binary tree. So আপনাকে এখানে বলছে এটা কি আপনার 0 লেভেল, 1, 2, 3, sum of all node presence at odd and even levels, মানে আমার অড লেভেলের সামগুলা যোগ করব আর ইভেন লেভেলের সামগুলা যোগ করব। অড লেভেলে কে কে আছে? 2, 3, আর এখানে আছে 7, 8, আর ইভেন লেভেলে কে কে আছে? 1 আছে, 4, 5, 6 আছে। বলছে এই দুইটার সামেশনের ডিফারেন্সটা বের করতে। এখন আমাকে বলেন, আমার কি দরকার আছে এমনভাবে করা
যে দুইটা সাবট্রি বা সাবট্রি তো না সরি লেভেলগুলোর জন্য আলাদা ভ্যারিয়েবল ডিফাইন করে সামেশন করে দেন মাইনাস করা, এর চেয়ে আমি যদি একটাকে জাস্ট মাইনাস সাইন দিয়ে দিই তাহলে কি আমার সামেশনের কাজটা আরো ইজিয়ার হয়ে যেতেছে না? মানে আমার হলো তাহলে দুইটা সাব ট্রি চিন্তা করার কোনো দরকার নেই। আমি যদি জাস্ট এখানে স্যাম্পল এক্সপ্লেনেশনের সাথে মিলাই যে আমার অড সরি ইভেন লেভেলে যেগুলো আছে ওইগুলো আমি মাইনাস করব এলিমেন্ট, আর যেগুলো ইভেন লেভেলে আছে ওগুলো যোগ করব। দেখেন -1 করছে, -4 করছে, -5 -6 করছে, -1 -4 -6, ও সরি -5 আছে এটার মধ্যে। তাহলে কি এই দুইটা অড লেভেল ইভেন লেভেলের ডিফারেন্স আমি পাচ্ছি না? ক্যালকুলেটরও যদি দেখি আমার 2 + 3 + 7 + 8 20 মাইনাস আপনার কত 1 + 4 + 6 + 5 16, অ্যান্সার কত 4। এটা কি আগেরটার চেয়ে ইজিয়ার না? সো এইটা এক্সপ্লেনেশন যেতে এইভাবে দিছে, আপনারা ট্রাই করবেন আগেরটার মতো না করে একটু ডিফারেন্ট ভাবে করা। এটা বইলাও বইলা দেওয়া নাই ভাই, জাস্ট আমি বলতেছি যে আপনি ট্রাই করবেন হেল্পার ফাংশন দিয়ে। এখানে কি দিবেন আপনার উপর ডিপেন্ড করে, লেভেলটা নেন, নর্মাল জাস্ট সামেশনের কোডটাই লেখেন। আগেরটা যে সামেশনের কোড করছেন জাস্ট একটা জিনিস অ্যাড করবেন, সাইন। এটা কেন? এটা হলো যখন আপনার লেভেল মড 2 ইকুয়াল 0, মানে কি ইভেন, ইভেন হইলে আমি সাইনকে প্লাস করব, অড হইলে মানে এলস সাইনটাকে মাইনাস করব। মানে আমি যখন সামেশন করব তার আগে জাস্ট একটা সাইন অ্যাড করে দিব, তাহলে কি আমার কাজটা হয়ে যেতেছে না? আমার কি দুইটা সাব ট্রির জন্য আলাদা করে হিসাব করার কোনো দরকার পড়তেছে? জাস্ট আমার সাইনের একটা হিসাব করা লাগতেছে কি, যখন আমার লেভেল ইভেন তখন আমি কাজ করব কেমনে, যোগের কাজ করব, আর যখন আমার সাইন সরি লেভেল অড তখন আমি জাস্ট মাইনাসের কাজগুলো করব। সো আমার সামেশন সাবট্রাকশন একসাথে যদি হয়ে যায় আমার কিন্তু ডিফারেন্স আলটিমেটলি বের হয়ে যাইতেছে। সো এইটা আমি বলবো আগেরটার চেয়েও কোডের লাইন কম, 4-5 লাইনে আপনার আসলে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে এটা। তো এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই অবশ্যই সবাই তাড়াতাড়ি করার ট্রাই করবেন, নিজে করবেন। আপনাদের কুইজ হইলো, আপনারা যেহেতু সোমবারের সেকশন 21 তারিখ, হ্যাঁ 21 তারিখ আপনাদের কিন্তু এটার উপর একটা কুইজ হবে 15 মিনিটের, দেন 15 মিনিটে আরেকটা কুইজ হবে রিকার্শনের উপর। না আপনাদের কপালে এমনই যে দুইটা কুইজ একসাথে, রিকার্শন আর বাইনারি ট্রি, বাট একটা গুড থিং হইলো আপনাদের এই দুইটা কুইজই ইজিয়ার হবে, ধরা যাইতেছে আর কি। যে অন্য সেকশন তো রবিবারের সেকশন ওরা হইলো একদিনে একটা কুইজ দিছে, আপনারা একদিনে যেহেতু দুইটা কুইজ দিবেন 15 মিনিট করে দিবেন, আপনাদের কোশ্চেনটা হোপফুলি ইজিয়ার হবে। সো এটা মাথায় রেখেন। আর এমনিও আপনি যদি রিকার্শন না পারেন, আপনি তো বাইনারি ট্রি পারবেন না, তো আলটিমেটলি আপনি রিকার্শনও পারেন বাইনারি ট্রিও পারেন, শুধুমাত্র রিকার্শনের দিকে একটু নজর দিবেন, লিঙ্ক লিস্টের টাস্কগুলো ওগুলো আপনাদের কুইজে আসবে। আর বাইনারি ট্রিতে রিকার্শন দিয়ে করা বুঝতেছি না কিরকম টাস্ক, খুব ইজি টাস্কই আসবে। সো এইটাই আপনাদের ল্যাব। এই ল্যাবটা আমি রেকর্ডিং দিলাম, আপনাদের ক্লাস নিচ্ছি না, আসলে ইজি টপিক। আর সবাই আসলে জয়েন করবেন কি করবেন না সবার টাইম মিলানোটাও একটু ভেজাল। আর যেহেতু আমরা অলরেডি ল্যাব মিস করে ফেলছি, চাইতেছি না এই ল্যাবটা প্রলং হোক, কারণ আপনাদের এই ল্যাবের কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সো যেই 6টা টাস্ক আমরা দেখলাম এই 6টা টাস্কের অ্যাসাইনমেন্ট আমরা জমা দিব। অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে, ফর্ম কি, ওটা জানিয়ে দিব। যদি এই ইজি ল্যাবের তাও কোনো কনফিউশন থাকে আমাকে কনসালটেশনে যোগাযোগ করেন, মেইল করেন, অথবা আপনারা যেই পোস্ট করব আমি স্ল্যাকে ওইটার রিপ্লাইয়ে লেখেন যে আপনারা কি সেশন চান কিনা, একটা কিউএনএ সেশন, তাহলে আমি অনলাইনে রাখতে পারি যে আপনি যদি এই টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, মোস্ট প্রবাবলি থাকবে না বাট স্টিল যদি থাকে আপনাদের ওইটা আপনারা চাইলে করতে পারেন। সো দ্যাটস অল ফর মি ইন দিস ল্যাব। থ্যাংক ইউ।